কিন্তু আমি আজকে আমি একটুও নাই বিচার পাই নাই। আমি আমার স্বামীর হত্যাকারীতে সর্বোচ্চ শাস্তি চাই। আজকে আমার করে দিচ্ছে। যারা যাদেরকে আসামি করেছিল তারাই কি আপনার স্বামীকে হত্যা করেছিল? ওরাই আমার স্বামীকে হত্যা করছে। ওরা যদি হত্যাই না করতো, আমার বাচ্চাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে হুমকি দিচ্ছে। আমার ছেলেকে কালকেও বলছে মেরে ফেলবে, তোর বাবাকে আমি খাইছি, এবার তোকে খাবো। একটু আগে আসে আমরা এও বিশ্বাস করছিলাম যে আইনের মাধ্যমে যে আমরা যে 16 জন সাক্ষ্য আমরা আদালতে উপস্থাপন করেছি, তো এই 16 জন সাক্ষী কিন্তু প্রত্যক্ষদর্শী সাক্ষী। তো আমরা নিজেরা দাবি করেছি প্রত্যক্ষদর্শী সাক্ষী, কিন্তু আসামির পক্ষ থেকে দাবি করেছি এগুলো আমাদের আত্মীয় স্বজন। তো আমরা যে এই রায়ের আমরা কপি নিব, রায়ের সমস্ত কিছু পর্যালোচনা করব, কারণ দীর্ঘদিন আমরা রাষ্ট্রের পক্ষ থেকে এই মামলাটা যে গত 2/2/2022 ইংরেজি তারিখে একজন প্রবাসী বাংলাদেশে একটা ইউপি নির্বাচনে তার ভাইকে সহযোগিতা করতে আসার জন্য যে হাসানের কলা বাগানে বা বগাবিলি এলাকায় তাকে যে নির্মমভাবে মারধর করা হয়েছে, এবং যে নির্মমভাবে মারধরের কারণে দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে 10 দিন পর সে মৃত্যুবরণ করেছে। তার ওয়াইফ তার স্বামীকে লাইফ সাপোর্টে রেখে 3 দিন পর মামলা করেছে। আইনের দৃষ্টিতে আমি মনে করি এটা কোনো ডিলে না, এটা আমি বিশ্বাস করি এটা কোনো ভুল হতে পারে না। আর আমি মনে করি আত্মীয় স্বজন বা পুলিশের কোনো আলামত জব্দের কারণে যদি আমি মনে করি যে আসামি বেকসুর খালাস পেয়েছে, একজন পুলিশের ভুল হতে পারে বা এটা তার বিষয়, পুলিশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আজকে রায় উল্লেখ করা হয়েছে। তা পুলিশ যেখানে রায় উল্লেখ করা হয়েছে সেখানে আসামিরা যে ঘটনা ঘটিয়েছে আমি সেটা এখনও বিশ্বাস করি, আগামীতেও করব। কারণ কোনো একটি যখন ঘটনা ঘটবে, কাউকে যখন হত্যার উদ্দেশ্যে আঘাত করা হবে, হত্যাকারীকে এবং হত্যাকারীকে, খুনিকে, সন্ত্রাসীকে আমরা সবাই ভয় পাই। এই ভয়ের কারণে অনেক প্রত্যক্ষদর্শী সাক্ষী দেখলেও কিন্তু কেউ বিদেশে চলে গিয়েছেন, কেউ আদালতে আসেননি। এই ক্ষেত্রে যারা দেখেছেন তার পরিবারের লোকজন দেখেছেন, তার স্ত্রী দেখেছেন, তার মা দেখেছেন। সমস্ত সাক্ষীরা বিজ্ঞ আদালতে তারা জবানবন্দি দিয়েছেন, আসামি পক্ষ জেরা করেছেন আর এজাহার করেছেন। উনি একজন স্বামীকে যখন আঘাত করা হয়েছে, সে যখন লাইফ সাপোর্টে থাকে, যখন 3 দিনের মাথায় এজাহার করতে গেল, তাহলে সেটাও ধরে নিতে হবে কেন এত যে একজন ওয়াইফের পক্ষে কি স্বামীকে বাঁচাতে যাবে নাকি আইনের আশ্রয় নেবে। আরও একটা বড় বিষয়, একই এলাকায় যে আসামিগুলো থাকে সেই আসামিরা এত যদি ভালো চরিত্রের অধিকারী হতো, এত যদি জড়িত না থাকতো, তারা পলাতক কেন ছিল? তারা সেদিন কেন ইউসুফকে দেখতে 3 দিন পর মামলা করা হলো, 3 দিনের মধ্যে একবারও তাদের সেই ইউসুফকে দেখতে গেল না? সেই সমস্ত বিবেচনা যদি করে নেওয়া যায়, তাহলে আমি বিশ্বাস করি যে এই মামলা আসামিরা অবশ্যই সম্পৃক্ততা আছে। আমরা আজকে যেরা হয়েছে এর আমরা আদালতে কপি নিয়ে আমরা পর্যালোচনা করি। আমি রাষ্ট্রপক্ষ থেকে আমাদের সর্বোচ্চ আদালতের আমি রাষ্ট্রপক্ষ থেকে আপিলের যে আমি কাগজপত্র দেখে আমরা নকল আবেদন কপি নিব, রাষ্ট্রপক্ষের সমস্ত নকল পর্যালোচনা করে আমরা রাষ্ট্রপক্ষ থেকে যে আমরা উচ্চ আদালতে যাওয়ার অবশ্যই আমরা চিন্তা ভাবনা করব। কারণ আমরা বিশ্বাস করি যে ইউসুফের মৃত্যু হয়েছে এই আসামিদের কারণে।
সে প্রবাস থেকে বাংলাদেশে এসে এই আসামিদের কারণে হয়েছে। তার এই রায় হলো তাতে বাদীপক্ষ থেকে আমরা গুরুতরভাবে সংক্ষুব্ধ। অবশ্যই এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আমরা যাব, রায় পর্যালোচনা করব, অবশ্যই উচ্চ আদালতে যাব। কারণ আমরা বিশ্বাস করি বাদীপক্ষ থেকে সম্পূর্ণ নিরাপত্তা সাক্ষীর মাধ্যমে এই আসামিদের দ্বারা ইস্যুকে হত্যা করা হয়েছে। একেবারে বিয়ন্ড অল রিজনেবল ডাউট আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। মাননীয় আদালত যে বিবেচনায় আসামিদের খালাস দিয়েছে তাতে আমরা সংক্ষুব্ধ, অবশ্যই আমরা উচ্চ আদালতে যাব। ভাইয়া ওনাদের হ্যাঁ ভাইজান চলে আসেন একটু।